শিক্ষার্থীদের আন্দোলনে বাধা, হামলা ও হত্যার প্রতিবাদের এবং ৯ দফা দাবি আদায়ে আজও সারা দেশে বিক্ষোভ করছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে। রাজশাহীর তালাইমারি মোড়ে একটি পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় আহত হয় এক পুলিশ সদস্য। ফরিদপুরে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনে স্বদেশী ছাত্র জনতা নিহত গণগ্রেপ্তার মামলার প্রতিবাদ সহ ৯ দফা দাবি আদায়ে শনিবারও সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া সহ ৯ দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে সাভারের গণবিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। দুপুর ১টা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের পাশেই অবস্থান নিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এ ধরনের হত্যাকাণ্ড, এ ধরনের হত্যা নির্যাতন কখনোই এই স্বাধীন বাংলাদেশে হতে পারে না। রাজশাহীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে কয়েকশো আন্দোলনকারী। সেখানে থাকা একটি পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। চাঁপাইনবাবগঞ্জেও বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ভাঙা মোড়ে সকালে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে। পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। এতে এক পুলিশ সদস্য ও কয়েকজন আন্দোলনকারী আহত হয়। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ কারণে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ আছে। এছাড়া চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা ২ নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ করছে। শনিবার বেলা ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমোহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সংলগ্ন ঝুমুরের ইলিশ চত্বরে এসে অবস্থান নেয়। চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ করছে। তাদের সাথে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছে। সৈয়দপুরে ভেদরগঞ্জে বেসরকারি জেরিস শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া বরগুনার শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।